হঠাৎ করেই তার চোখটা ডাইনিং টেবিলে রাখা একটা স্কচ হুইস্কি বোতলের দিকে পড়ে। বোতলটা দেখা মাত্র রাজেশ তালোয়ারের চোখে মুখে বিস্ময় আর ভয়ের ছাপ, কারণ বোতলটার সারা গায়ে রক্ত লেগে রয়েছে। এতটুকু সময় নষ্ট না করে রাজেশ যত তাড়াতাড়ি সম্ভব তার মেয়ে অর্থাৎ আরশির ঘরের দিকে ছুটে যায়। আরশির ঘরের দরজাটা খোলা দেখে রাজেশ আরও ভয় পেয়ে যায়। রাজেশ জানতো আরশি সবসময় দরজা বন্ধ করে ঘুমায়। ঘরে প্রবেশ করা মাত্র আতঙ্কে আঁতকে ওঠে রাজেশ। বিছানার মধ্যে আরশি পড়ে রয়েছে আর তার গলাটা কেউ ধারালো কিছু দিয়ে দু ফাঁক করে দিয়েছে। বিছানার চারিপাশে রক্তে মাখামাখি। রাজেশের গলা দিয়ে একটা জোরে চিৎকার বেরিয়ে আসে। তারপরেই সে ওই ঘরেরই মেঝেতে বসে পড়ে। স্বামীর গলার জোর আওয়াজ শুনে নুপুরও আরশির ঘরে পৌঁছায়। নুপুরও বিস্ফারিত চোখে মেয়েটার গলা কাটা দেখে আতঙ্কে আঁতকে ওঠে, বুবিয়ে কেঁদে ওঠে সে। ততক্ষণে ভারতী ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু ভারতীর জন্য চাবিটা প্রয়োজন পড়েনি। সে গেটটাকে একটুখানি ঠেলতেই অটোমেটিক খুলে যায় গেটটা। প্রত্যেকটা দরজা যে হালকা করে লাগানো রয়েছে সেটা ভারতীয় প্রথম বুঝতে পারেনি। ডাইনিংয়ে প্রবেশ করা মাত্র ভারতীয় শুনতে পায় আরশির ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। থতমত অবস্থায় ভারতী সেই ঘরের ভিতরে যায়, আর ভিতরে গিয়ে কিছু বলতে যাবে সেই অবস্থাতেই নুপুর ভারতীকে জড়িয়ে ধরে বলে ওঠে, দেখ, হেমরাজ আমাদের মেয়েকে মেরে বাড়ি থেকে পালিয়ে গেছে।